কোরআন শরীফ শুধুমাত্র আপনার বাসায় বাক্স ভরে সুন্দর করে কর্নারে সাজিয়ে রাখার জন্য এসেছে, নাকি জুজদানে অথবা ছোট্ট একটা কাপড়ে সুন্দর করে ডিজাইন করে আটকে রেখে তাকের উপরে ঝুলিয়ে রাখার জন্য অথবা লটকিয়ে রাখার জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে? কোরআন শরীফ কি শুধুমাত্র আপনার নিজস্ব চিন্তা চেতনা এবং আপনার দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করার জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে? কোরআন শরীফ কি আপনার সমাজের সংস্কারের জন্য নাজিল হয়েছে, নাকি আপনার ব্যক্তিগত সংস্কারের জন্য নাজিল হয়েছে? কোরআন শরীফ কি জান্নাতে যাওয়ার জন্য উপকরণ, নাকি আপনাকে সুন্দর মানুষ হিসাবে গঠন করার জন্য কোরআন শরীফের অবদান রয়েছে? আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কোরআন শরীফ নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং প্রত্যেকটা মানুষের হেদায়েতের উপকরণ কোরআন শরীফ। এই কোরআন শরীফকে শুধুমাত্র রমজান মাসে তেলাওয়াত করার জন্য আসেনি, শুধুমাত্র আমার দৃষ্টিনন্দন একটি রুম সুসজ্জিত করার জন্য কোরআন শরীফের অবদানকে স্বীকৃতি দেয় না, বরং কোরআন শরীফ দিয়ে আপনি জান্নাতে যাওয়ার জন্য উপকরণ হিসেবে নিতে পারেন এবং এটাকে আপনি চমৎকার একটি গ্রন্থ আকারে নিতে পারেন, যেই গ্রন্থ আপনার জীবনকে পাল্টে দেবে, যেই গ্রন্থ একেবারে স্বর্গ থেকে এসেছে, যেখানে কোনো ভুল নেই। এই সুন্দর গ্রন্থ থেকে যদি আমি কোনোভাবে কোনো ধরনের উপকারী জিনিস উপলব্ধি না করতে পারি, তাহলে ভাবতে হবে আমার অযোগ্যতা। কোরআন শরীফের এখানে কোনো অযোগ্যতা নেই, কোরআন শরীফের কোনো ধরনের এখানে ঘাটতি নেই। ঘাটতিটা হলো যারা গ্রহণ করতেছে তাদের। যেমন ধরুন, একটা মানুষ অলংকার কিনতে গিয়ে স্বর্ণ না কিনে রৌপ্য কিনেছে, অথবা রৌপ্য না কিনতে গিয়ে আপনি ধরেন ডায়মন্ড কিনেছে। আপনি এই তিন ধরনের ক্রেতাকে তিন ভাগে বিভক্ত করতে পারেন। এখন আপনি কি মনে করেন যেই ব্যক্তিটি গোল্ড কিনেছে, অথবা যেই ব্যক্তিটি ডায়মন্ড কিনেছে, অথবা যেই ব্যক্তিটি সিলভার কিনেছে, এই তিনজনের চয়েস কি এক? মোটেই না। তিনজনের গন্তব্য কি এক? মোটেই না। তিনজনের চিন্তা চেতনা কি এক হবে? মোটেই না। সুতরাং আপনি এই যে প্রসাধনী, এই প্রসাধনীর শ্রেষ্ঠ প্রসাধনী কোনটা সেটা যদি আপনি চয়েস করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনি ডায়মন্ডকে কেউ চয়েস করবে, কেউ গোল্ডকে চয়েস করবে। কিন্তু গোল্ড এবং ডায়মন্ডের মধ্যে যার যা নিজস্ব চয়েস আছে, তবে এই মুহূর্তে মার্কেট ভ্যালু সবচেয়ে গোল্ডের বেশি। এখন আপনি হিসাব করেন, যদি আপনি ইসলামকে বুঝতে চান, তাহলে আপনি যদি মনে করেন কোনো ব্যক্তির লিখিত বই সেটা পরে ইসলাম বুঝে যাবেন, হতে পারে এটা আপনার একটা চয়েস। আপনি যদি মনে করেন শুধুমাত্র হাদিস গ্রন্থ পড়ে আপনি ইসলামকে বুঝে যাবেন, হতে পারে এটা আপনার একটা পার্সোনাল চয়েস। যদি আপনি মনে করেন আপনি কোরআন শরীফ পড়ে পড়ে আপনি ইসলামকে বুঝে যাবেন, হতে পারে এটা আপনার একটা বেস্ট চয়েস। কিন্তু তিনজনের চয়েস কি এক? তিনজনের গন্তব্য কি এক হবে? হ্যাঁ, তিনজনের গন্তব্য এক হবে, তবে একটু যাওয়ার পদ্ধতিটা পার্থক্য হতে পারে। যেমন ধরুন, প্রসাধনী কেনার ক্ষেত্রে তিনজনের গন্তব্য একটি শপ, কিন্তু তিনজনের ওখান থেকে উপকার পাওয়াটা কিন্তু, অথবা অর্নামেন্ট চয়েসের যে চাকচিক্য সেটা কিন্তু সমান নয়। ঠিক আপনি যদি ইসলামকে বুঝতে চান, আপনি যদি ধর্মকে বুঝতে চান, তাহলে অবশ্যই আপনি লিখিত বই থেকেও ধর্মকে বুঝতে পারবেন, কোরআন হাদিস থেকেও আপনি ধর্মকে বুঝতে পারবেন। কিন্তু তিনজনের গন্তব্য এক হবে, কিন্তু গন্তব্যের মসৃণতা বা পথ বা জার্নিটা সেম হবে না। একটু স্লো হবে, একটু ফাস্ট হবে, আর একটু ফাস্টার হবে। আপনি কোন পদ্ধতিতে ইসলামকে অনুধাবন করবেন সেটা একমাত্র আপনার নিজস্ব চিন্তা চেতনা, এবং সেখান থেকে আশা করি আপনি আপনার টার্গেটটাকে ফিল আপ করতে পারবেন। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, রমজান মাস উপলক্ষেই যে কোরআন তেলাওয়াত করতে হবে এটা কিন্তু নয়, বরং 365 অর্থাৎ 365 দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই মানসিকতা যদি তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে থেকে একটা সুন্দর মনোরম আন্তরিকতা সমাজে প্রসারিত হবে। তখন দেখবেন এই কোরআনের অবদান মানুষ যখন বুঝতে পারবে, কোরআনের কাছে বারবার ফিরে আসবে। যিনি কোরআনকে অনুধাবন করলেন, যিনি সৎ কাজ করলেন, তিনি 10 গুণ সওয়াব পাবেন। আপনার মাধ্যমে কোরআনের অনুভূতি যদি কারো হৃদয়ে জাগ্রত হয়, তাহলে আপনিও 10 গুণ সওয়াব পাবেন। এটাই কিন্তু সত্য। সুতরাং আসুন, কোরআন পড়ি, কোরআন বুঝি, হাদিস পড়ি, হাদিস বুঝি, ইসলামী ধর্মগ্রন্থ পড়ি, ইসলামী গ্রন্থ পড়ি এবং সেগুলো বুঝি। কিন্তু গন্তব্য আমাদের সবাই জান্নাতের দিকে। কখনোই আমরা বিপদগামী হব না, ইনশাআল্লাহ।